নাটোরের কর্মসূচিতেও তাণ্ডব চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এমপি থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে কে কত বড় সন্ত্রাসী এবং কে কত বড় ঘাতক হতে পারে এদেরকেই এইসব জায়গায় নমিনেশন দেওয়া হয়েছে। এখানে কোনো ধরনের গণতান্ত্রিক কোনো কর্মসূচি পুলিশের পারমিশন নেওয়ার পরেও তারা গিয়ে আক্রমণ করে। কেন আক্রমণ করে? তাদের এই কাজে প্রধানমন্ত্রী খুশি হন। যখন বিএনপিকে পেটায়, যখন বিএনপিকে রক্তাক্ত করে, তখন প্রধানমন্ত্রী খুশি হন। না হলে এই সমস্ত লোককে কেন এমপি করা হয়, কেন উপজেলা চেয়ারম্যান করা হয়? এটা প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দিত হন বলেই এই কাজটি করা হচ্ছে দীর্ঘদিন ধরে। কত বিএনপির নেতাকে রাজশাহীতে যাচ্ছে, নাটোরের রাস্তা অবরোধ করে রক্তাক্ত করেছে। পাবনার নেতাকর্মীকে, বগুড়ার নেতাকর্মীকে এই নাটোরেই এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছে। বাগেরহাটে আজকে নির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচি জেলা সদরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে যে কর্মসূচি, আপনার সকল প্রস্তুতি নিয়েছিল পার্টি অফিসের সামনের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে কিন্তু পুলিশ সকাল থেকে অবরোধ করে আছে। কারণ সেটাও হচ্ছে শেখ হাসিনার আত্মীয় সেখানকার এমপি বা সেই এলাকা নিয়ন্ত্রণ করে গোপালগঞ্জের পার্শ্বে। সুতরাং বাগেরহাটে বিএনপির কোনো লোক বা গণতন্ত্রকামী বিরোধী দলের কোনো লোক সেখানে কর্মসূচি করতে পারবে না। আমার সাথে সকালে সেখানকার যে আহ্বায়ক ইঞ্জিনিয়ার তালিম হোসেনের সাথে আমার কথা হয়েছে। বলছে যে আমরা লোকজন নিয়ে আমার বাসায় বসে আছি, পুলিশ চরম হুমকি দিচ্ছে, বাগেরহাটের এসপি এবং ওসি হুমকি দিচ্ছে। এবং সেখানে যে প্রধান অতিথি আছে আমাদের গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীম, সে সেখানে উপস্থিত আছে, অথচ তাদেরকে পার্টি অফিসে ঢুকতে এবং কর্মসূচি পালন করতে বাধা দিচ্ছে। অর্থাৎ সারা বাংলাদেশের বিভিন্ন জনপদ যেখানে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা আছেন, সেখানে কেউ কোনো রাজনীতি করতে পারবেন না। গোপালগঞ্জে পারবে না, বাগেরহাটে পারবে না, এবং আরও যেখানে যেখানে রয়েছে করতে পারবে না তারা। মানে এমন জমিদার তন্ত্র চলছে, এমন বাকশালী জমিদার তন্ত্রের মধ্যে আমরা বসবাস করছি যে জনগণের পক্ষে কোনো আওয়াজ তুললে পরেই তারা যেন মানে ফিট হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে। আর এই অজ্ঞানতাকে তারা যাতে না হয় এই কারণে পুলিশকে লেলিয়ে দেয়, এই কারণে দলীয় সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেয়। সেই পরিস্থিতি এখানে উল্লেখ করলাম। নাটোর এবং বাগেরহাটে এই পরিস্থিতি চলছে। আমি এর তীব্র নিন্দাই শুধু জানাচ্ছি না, ঘৃণাই শুধু জানাচ্ছি না, প্রতিটি অপকর্মের দায় তাদেরকে নিতে হবে। এবং কেউ কিন্তু তালিকার বাইরে থাকবেন না। যে সমস্ত পুলিশ কর্মকর্তা, যে সমস্ত সন্ত্রাসীরা আজকে এই কাজ করছেন, কারো চিরদিন কারো ক্ষমতা থাকে না এবং থাকবেও না। পতন অত্যাসন্ন, পতন হবেই, এবার খুব দ্রুতই হবে সেই পতন। যেভাবে দেশ বিক্রি চলছে, যেভাবে নিপীড়ন নির্যাতন চলছে, এবার একটি সার্বিক এবং ব্যাপক জনগণের উত্থানের মধ্যে দিয়ে এই সরকারের পতন হবে।